চলমান ঋণ কর্মসূচির সাথে বাড়তি $3 বিলিয়ন ঋণ চায় বাংলাদেশ। বিষয়টি নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছে আইএমএফ-এর 5 সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দিচ্ছেন ক্রিস পাপারচিও। সকালে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকের পর দুপুরে বাংলাদেশ ব্যাংকে পৌঁছায় তারা। আলোচনা করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে। এক্ষেত্রে ঠিক কী ধরনের শর্ত এবং সংস্কার বাস্তবায়ন করতে হবে সেটি নিয়েও মূলত আলোচনা করবে আইএমএফ-এর এই দলটি। বলা হচ্ছে এবার কর আদায় বৃদ্ধি, সরকারের ঋণ গ্রহণ এবং ভর্তুকি কমানো, এমনকি গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল এবং সারের মূল্য বৃদ্ধির শর্ত দিতে পারে এই সংস্থাটি। 30 সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় থাকবে আইএমএফ প্রতিনিধি দল। এ সময় আগের দেয়া বিভিন্ন শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন তারা। দর্শক, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকের জন্য এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছে গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রতিনিধি দল। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে আমরা এখন সরাসরি চলে যাব আমাদের সহকর্মী আলমগীর হোসেনের কাছে। আলমগীর, বৈঠকটি ঠিক কখন নাগাদ শুরু হবে কিছু জানতে পেরেছেন কিনা, এবং আলোচনায় আসলে কি কি বিষয়ে গুরুত্ব পাবে বা উঠে আসবে একটু জানতে চাই আপনার মাধ্যমে। শেকড় থেকে শিখরে। স্মৃতি, গভর্নরের সাথে যে বৈঠকটি শুরু হওয়ার কথা সেটি এরই মধ্যে শুরু হয়েছে, কারণ গভর্নর বাইরে ছিলেন, তিনিও বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেছেন এবং আইএমএফের যে প্রতিনিধি দল তারা বেশ আগেই বাংলাদেশ ব্যাংকে এসেছেন, কারণ তারা এই গভর্নরের সাথে বৈঠকে বসার আগে ব্যালেন্স অফ পেমেন্টের সাথে বৈঠক করেছেন, মনিটারি পলিসির সাথে বৈঠক করেছেন এবং ডোমেস্টিক লিকুইডিটি অর্থাৎ অভ্যন্তরীণ তারল্য ব্যবস্থাপনা, এই দুইটি বৈঠক কিন্তু সকাল থেকে হয়েছে এবং বিআরপিডি, ডস আরও বেশ কিছু বিভাগের সাথে বৈঠক চলছে এবং সারাদিন ব্যাপী এই বৈঠকটি চলবে। তবে মূল বৈঠকটি হচ্ছে গভর্নরের সাথে, এবং গভর্নরের সাথে যে বৈঠকটি হচ্ছে সেটি হচ্ছে মূলত আপনি জানেন যে আইএমএফের সাথে আমাদের একটি চলমান ঋণ কর্মসূচি রয়েছে $4.7 বিলিয়ন, এবং তার সাথে আরও $3 বিলিয়ন নতুন করে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে তারা এরপরে আইএমএফের কাছে আরও $3 বিলিয়ন ঋণ সহায়তা চেয়েছে। বিভিন্ন সংস্কার কর্মসূচি এই অন্তর্বর্তীকালীন সরকার হাতে নিয়েছে এবং সেগুলো বাস্তবায়নের জন্যই কিন্তু এই ঋণ সহায়তা চাওয়া বলে গভর্নরের আগেও আমাদেরকে বেশ কয়েকবার জানিয়েছেন যে আমরা যেহেতু সংস্কার কর্মসূচি করছি তো তার জন্যই তারা আসলে বাড়তি ঋণ সহায়তা চাই। আপনি জানেন যে ব্যাংকিং খাতে কিন্তু বেশ কিছু সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে এবং এরই মধ্যে বেশ কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে, একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে দুর্বল ব্যাংকগুলোর আর্থিক অবস্থা মূল্যায়নের জন্য, এমন বেশ কিছু কর্মসূচি নিয়েছে এবং সেই কর্মসূচিগুলো ভালোভাবে শেষ করার জন্য এই ঋণ সহায়তা চাওয়া হয়েছে আইএমএফের কাছে। এবং তো এই যে মিশনটি বাংলাদেশে এখন সফর করছে তারা মূলত এই ঋণটি পাওয়ার যোগ্যতা পর্যালোচনা করবেন, পাশাপাশি আগে যে ঋণ দিয়েছিলেন সেই ঋণ পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়নের অগ্রগতি কতদূর এবং যেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন হওয়ার কথা সেটি আসলে কোন পর্যায়ে আছে সেই বিষয়গুলো মূলত আজকের যে বৈঠকটি হচ্ছে সেই বৈঠকই আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। স্মৃতি। আলমগীর, অনেক ধন্যবাদ আপনাকে।